হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আজকে থাম্বনেল দেখে তো বুঝে গেছো, আজকে আবার যাচ্ছি শপিংয়ে। আর জেনারেলি এত শপিং আমি করি না, কিন্তু এখন এরকম পরপর শপিং করা হয়ে যাচ্ছে। তো আজ যাব হচ্ছে স্প্ল্যানেডে। তো প্ল্যানটা আগে থেকে না ঠিক ছিল না, মানে দোনো মনেই ছিলাম, যেতেও পারি নাও যেতে পারি, ওয়েদারও খারাপ, তাই সকাল থেকে আর ভিডিওটা শুরু করিনি। তো এখন শুরু করলাম, রেডি হয়ে গেছি, এখন বেরোবো। বাজে এখন 4:30। তো আমি রেডি হয়েছি আর আজকে একটু সেজেছি। আজকে আমার একটা পার্সেল এসেছিলো, দুটো লিপস্টিক অর্ডার করেছি, তো তার মধ্যে থেকে একটা নতুন লিপস্টিক পরে নিয়েছি। কি সুন্দর কালারটা, তোমরা বলো কালারটা কেমন লাগলো। আর লিপস্টিকটার ডিটেলস চাইলেও আমি দিয়ে দেবো। তো এখন তাহলে বেরোই আগে। আর বাইরের ওয়েদার খুব একটা ভালো না, বেরোবো আর তখনই মানে আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি ক্লিপটা চেক করছিলাম, দেখলাম লিপস্টিকের কালারটা বেশ ডিপ লাগছে। আর হ্যাঁ, লিপস্টিকের কালারটা একটু ডার্ক। আমি বহু দিন ধরে হালকা হালকা কালারের লিপস্টিক পরছিলাম, নিউড শেডের, তো এই জন্য একটু ডার্ক কালারেরই দুটো লিপস্টিক অর্ডার করেছি। খুবই পছন্দ হয়েছে আমার কালারটা। তো চলো আউটফিট ডিটেল দিয়ে দিই। এই যে কুর্তিটা পরেছি, সাথে এই যে ব্ল্যাক জিন্স দিয়ে কুর্তিটা পরেছি। কুর্তিটা আমাকে আগেরবার বার্থডেতে আমার দুজন বন্ধু জিনিয়া আর মানব, ওরা দুজন দিয়েছিল। খুব সুন্দর। ওই বার্থডের আগেই একবার, মানে বার্থডের পরে একবার পরেছিলাম, আর পরা হয়নি, আর আজকে খুঁজে খুঁজে বের করেছি। আর পরেছি এই দুটো চুড়ি। এই চুড়িগুলো, এই যে এই কাপড়ের যে চুড়িগুলো, এগুলো আমি সোনাঝুরি হাটের থেকে কিনেছিলাম, অনেক কালারের। আর তার মধ্যে দুটো ব্ল্যাক ছিল, তো ব্লু কালারটা যেহেতু পরেছি তাই ব্ল্যাক কালারের চুড়িটা সিলভার চুড়ি দিয়ে পরেছি। জেনারেলি আমি এত সাজি না, অনেক দিন পর আজকে সাজলাম। যাই হোক, আর এরকম একটা সুন্দর কানের পরেছি। চুলের জন্য দেখা যাচ্ছে না, বাট চুলটা আমি বেঁধে নেবো। তো চুলটা বেঁধে এবার চলো ঝটঝটাকে বেরোই। এখন এমনি 4:30 বেজে গেছে। আর আজকে মেনলি স্প্ল্যানেড যাচ্ছি আমি শ্রীলেদার্সে। আমার বার্থডের জন্য যে আউটফিটটা আমি কিনেছি ওটার সাথে একটা জুতো কিনবো, তার জন্য। আর বাইরে দিয়ে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, কি আওয়াজ হচ্ছে। যাই হোক, চলো এবার বেরোনো যাক, চুলটা বেঁধে নিই। তো বেরোতে বেরোতে তো 4:45 বেজে গেছে, এবার বেরিয়ে গেছি। আর বেরোনোর পর না, আমি সেভাবে কোনো ভয়েস দিইনি, বা কিছু কিছু ভিডিওতে হয়তো ভয়েস দিয়েছি, তাই জন্য আমি এখন তোমাদের সাথে এরকমভাবে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেয়ার করছি। দেখো, একটু আগেই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা ভেজা। আর এখন তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা তার জন্য ঠান্ডাও। আমি ধানকলে চলে গেলাম, আমার বাড়ির সামনে নিয়ারেস্ট বাস স্টপ যেটা, সেখানে গিয়ে 5 মিনিট ওয়েট করার পরই বাস আমি পেয়ে গেছি। যেতে হবে এখন বরানগর মেট্রো, তার জন্য বাসে উঠে চলে গেলাম। খুব বেশিক্ষণ লাগে না যেতে, 10 থেকে 12 মিনিট লাগে। তারপরে বরানগর মেট্রো থেকে এই যে মেট্রো স্টেশন অবধি হাঁটাটা আমার যে কী বিরক্তকর লাগে, কারণ এরকম একটা উঁচু মতন ঢাল, প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে যায়, অসহ্য লাগে এই মানে এই রাস্তাটুকু হেঁটে আসতে। যাই হোক, আমার কার্ডে রিচার্জ করাই ছিল, তাই আর টিকিট কাটতে হয়নি, একেবারে উপরে চলে গেলাম। তখনও মেট্রো আসতে 5 মিনিট বাকি ছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে কখন আসবে। আর জানো, এই আজকের দিনেই সকালবেলা এই বেলগাছিয়া মেট্রো স্টেশনে একজন সুইসাইড করেছে। এত সুইসাইডের প্রবণতা বেড়ে গেছে মেট্রো স্টেশনগুলোতে, যদি ওরকম সল্টলেকের সাইডের মতন রাস্তাটা মানে বন্ধ না করে দেয়, তাহলে ভবিষ্যতে আরও বাড়তে পারে। আর মানুষের কাছে খুব ইজি ওয়ে হয়ে গেছে এখন, মানে মেট্রো স্টেশনে সুইসাইড করা ইদানিং ভীষণ ভীষণ বেড়েছে। যাই হোক, এই যে চলে এসেছি আমি স্প্ল্যানেটে। এইবার গেট নম্বর 5 থেকে বেরোচ্ছি, আর বেরিয়েই না সামনে দেখতে পেয়েছি যে ডাল ভাজাগুলো বসেছে, তো এখানেই ডাল ভাজা নেওয়া হচ্ছিলো। আর এই ডাল ভাজাগুলো দিয়ে, মানে ডালের বড়া ভাজাগুলো দিয়ে চাটনিটা খেতে দারুণ লাগে। এই দেখো, এই যে এই টপগুলো, এগুলো প্রথমে একটু দেখছিলাম, বাট আমার নিজের জন্য খুব একটা ভালো লাগেনি, তবে তোমরা নিতে পারো, ভীষণই স্টাইলিশ। এইগুলো 250 টাকা করে বলছিল, এরকম নানান কালার ছিল। তারপর ঢুকলাম একটু শ্রীরাম মার্কেটে, তো নিচে এখানে এই জায়গাটা ছিল ওই গেমিং জোন, তারপর হচ্ছে ম্যাসাজ হচ্ছিল, তারপর স্পা হচ্ছিল। তো ম্যাসাজের ওই জায়গাটা একটু গেলাম।
আর ওখানে কিছুক্ষণ একটু ছবি টবি তুললাম 2-4টে। একদমই তো আসা হয় না, প্রায় 1 বছর পর এসেছি। আর ইনি এই যে ফার্স্ট টাইম এই ম্যাসাজ নিচ্ছে। আর এই মানে মহিলাটা এত চিৎকার করছিল, ওখানে সবাই হাসাহাসি করছে ওনাকে দেখে। মানে মাছটা দিয়ে যেহেতু স্পা করানো হয়, তো মাছের জন্য উনি ওরকম করছিল। আমি এখানে ওয়েট করছি কখন ম্যাসাজ শেষ হবে। আর আমি জুতো কিনতে এসেছি, জুতো কেনাটাই এখন অবধি হয়নি। তো দাঁড়িয়ে থাকতে থাকতে খিদে পর্যন্ত পেয়ে গেল। শ্রীরাম মার্কেট থেকে বেরিয়েই চলে গেলাম মিও আমোরে, কারণ খুব একটা তেলে ভাজা কিছু খাবো না। তার জন্য স্যান্ডউইচটা ভালো অপশান। তো আমি নিলাম এখানে একটা চিকেন স্যান্ডউইচ। পেট ঠান্ডা করে শপিং করলে অনেকক্ষণ ধরে শপিং করা যায়, মন আর মাথা দুটোই ঠান্ডা থাকে। তারপর শ্রীলেদার্সে চলে গেলাম। শ্রীলেদার্সে পুজোর সময় যা ভিড় থাকে, ও মাই গড, তাই একটু আগে আগেই কিনে নিলাম। আশা করি আর পুজোর আগে আসতে হবে না। এখানে আমি জুতো খুঁজছিলাম যে আমার বার্থডে ড্রেসের সাথে কোনটা বেশি ভালো যাবে। তারপর অবশেষে অনেক খোঁজার পর এই জুতোটা আমার ভালো লেগেছিল। এই জুতোটা একটু ব্রাউন কালারের ছিল, তো আমি না ব্ল্যাক, গোল্ডেন অনেক জুতো পরেছি। আমি বেশিরভাগ টাইমেই ব্ল্যাক জুতোটা বেশি প্রেফার করি, আর ব্রাউন কালারটা আমার বেশ ভাল লাগছিল। খুব বেশি হাটকে কালার, ধরো নিয়ন, রেড এরকম ধরনের মানে জুতোর রং আমি একদমই পছন্দ করি না। বার্থডের আউটফিটটার সাথে আমি দুটো জুতো চুজ করেছিলাম, একটাই পিঙ্কটা আর একটাই ব্রাউনটা। পিঙ্কটাও বেশ ভালো লাগছিল, তবে আমার ব্রাউনটা বেশি ক্লাসি লেগেছে। আর একটা ড্রেসের সাথে পরি তো আমি রেখে দেবো না, তার জন্য আমি ভাবলাম ব্রাউনটা নিই, তাহলে অনেক কিছুর সাথে পরতে পারবো। তারপর নিচে চলে গেলাম ছেলেদের সেকশানে। ওখান থেকে আমি আমার কাকার জন্য এই স্যান্ডেলটা নিলাম। আর তারপর বেরিয়েই ছিল এরকম ইয়াররিংয়ের অনেক 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 স্টল। তোমরা যারা নিউ মার্কেট গেছো তারা জানোই ভর্তি ভর্তি এরকম স্টল থাকে। তো এই যে ইয়াররিংগুলো, এগুলো সবই ছিল 30 রুপিস করে। তো এখানে আমি ইয়াররিংও দেখছিলাম যেটা বার্থডেতে পরবো। তো দুটো ইয়াররিং আমি এখান থেকে নিয়েছি, আর তোমাদেরকেও একটুখানি কালেকশান দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা বেশ সুন্দর ছিল আর খুব ট্রেন্ডিং এই ইয়াররিংগুলো এখন। এটা আমি নিয়েছি, আর তার সাথে আরও একটা নিয়েছি। আর এইটা আমি পরে দেখছিলাম যে কেমন লাগে। তো দাদাকে রিকোয়েস্ট করার পর দাদা বললো হ্যাঁ পরে দেখতে পারো, কারণ দেখে ভাল লাগছে, বাড়িতে এসে তারপর না পড়লে তো হবে না, তাই জন্য একেবারে পরে এটাও আমি নিয়ে নিয়েছি। তারপর না আমি এই হঠাৎ করে ব্যাঙ্গেলের দোকানটা দেখি, না সরি এটা বোধহয় ব্রেসলেট, এটা হ্যাঁ হ্যাঁ ব্রেসলেটই। তো এই ব্রেসলেটের দোকানটা দেখি, এই ব্রেসলেটগুলো না খুবই ট্রেন্ডিং যাচ্ছে। তো আমি ভেবেইছিলাম বার্থডের দিন ওই রাগার আমার যে ওয়াচটা, সেই রাগার ওয়াচের সাথে এরকম একটা পেয়ার আপ করবো, অনলাইনে অর্ডার দিতাম। কিন্তু এইটা আমি একদম অফলাইনে পেয়ে গেলাম, পরে দেখতে পারছিলাম যে কোনটা ভাল লাগছে না ভাল লাগছে। তো এখান থেকে আমি একটা ব্রেসলেটও নিয়ে নিয়েছি, অ্যান্ড আই এম সো হ্যাপি কি আমি যা যা চেয়েছিলাম সব পেয়ে গেছি। তো তারপর আরেকটু ঘুরে ঘুরে দেন আইসক্রিম খেতে চলে গেলাম। রাস্তায় বেরোবো গরমকালে আর আইসক্রিম খাবো না, সেটা হতেই পারে না। আইসক্রিম আমার ভীষণ ভীষণ ভীষণই পছন্দের। তো আমি এখানে নিয়েছিলাম বাটারস্কচের একটা স্কুপ, আর তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীলেদার্সের সামনে খেলাম, কারণ অপোজিটেই ছিল এই আইসক্রিমের দোকানটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ছোট্ট একটা ভিডিও ছিল। শপিং প্রায় হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে দিও। সো বাই।